যখন পূর্ণাঙ্গভাবে রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী বাহিনীগুলো নিজেদের সঙ্গে কার্যক্রম শুরু করতে পারবে, সেই ক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশৃঙ্খলা এবং অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতিগুলো সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। খেলা তো থাকবেই। ষড়যন্ত্র বাংলাদেশে আসলে সারা জীবনই ছিল, এখন সবসময় যারা বিরোধী পক্ষে থাকা তারা নানাভাবে চেষ্টা করে। আসলে আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা হয়তো একটু বেশি। এখন যে বাস্তবতা দেখছেন, সরকার কতটা স্মার্টলি হ্যান্ডেল করতে পারছে বলে মনে হয়? মানুষ আসলে কত সহ্য করবে? আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটা গণ অভ্যুত্থান যখন হয়, এটা একটা ঝড়ের মতো। একটা ঝড় যখন হয় পরবর্তীতে কিছুটা লক্ষণ থাকে। যখন এত বড় একটা গণ অভ্যুত্থান হওয়ার ফলশ্রুতিতে দীর্ঘ 17 বছর যারা আন্দোলন বিমুখ ছিল তারা কিন্তু অনেক বেশি আন্দোলনমুখী হয়ে উঠছে। সেই জন্য তারা আনফর্চুনেটলি কিছু হইলে আন্দোলনের দাবিতে নামছে, বিশৃঙ্খলা করছে। মব জাস্টিসের আমরা কিছু উদাহরণ দেখেছি এবং এর পিছনে ষড়যন্ত্রকারীদের উস্কানি অবশ্যই রয়েছে। তো আমার মনে হয় যে প্রথম দিকের অবস্থান থেকে বিষয়গুলো আস্তে আস্তে কমে আসছে এবং আমি আশা করছি যে হয়তো বা আগামী 1 মাস বা 2 মাসের মধ্যে এই বিষয়গুলো আরও বেশি নিয়ন্ত্রণে চলে আসবে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চাইতে খুব ভালো কার্যকর ভূমিকায় চলে আসছে। এবং আমার মনে হয় যখন পূর্ণাঙ্গভাবে রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী বাহিনীগুলো নিজেদের সঙ্গে কার্যক্রম শুরু করতে পারবে, সেই ক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশৃঙ্খলা এবং অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতিগুলো সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। অনেক ধন্যবাদ।